এটা হচ্ছে দারিয়া বন্ডন, একটি ইরানি ফোন। সেই দেশের ফোন যে দেশ নিয়ে আজকাল আপনার নিউজ ফিড ভরে আছে। সেই ইরান যারা মোটরসাইকেল ইঞ্জিন দিয়ে ড্রোন বানিয়েছে, যা মিলিয়ন মিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেমকেও ধ্বংস করে দিচ্ছে। আর আজকে আমি তাদের বানানো এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। এই ফোন নিয়ে আমার মনে প্রথম প্রশ্ন হলো, এতে ইউটিউব আছে তো? ফোনটিতে কি গুগল ব্যবহার করা যায়? দারিয়া বাংলা ভাষায় এর অর্থ সমুদ্র। সামনে আছে কার্ভ ডিসপ্লে আর পেছনে আছে ম্যাট অ্যান্টি গ্লেয়ার গ্লাস, যেটা হাতে এমনভাবে বসে যেন বিশেষ করে আমার বা আপনার হাতের জন্য ডিজাইন করা। এর ফ্রেমটা দেখতে পুরো মেটালের মতো লাগে। আমি ধরেই নিয়েছিলাম এটা মেটাল, কিন্তু আসলে সেটা না। এটা হচ্ছে নন কন্ডাক্টিভ ভ্যাকুয়াম মেটালাইজেশন মেড ফ্রেম, মানে প্লাস্টিক ফ্রেমের উপর ভ্যাকুয়ামে মেটালিক কোটিং দেওয়া হয়েছে, তাই এটা দেখতে অ্যালুমিনিয়ামের মতো, ধরতেও তেমনই লাগে, কিন্তু আসলে অ্যালুমিনিয়াম না। যদিও এর বাটন আর মেটালিক বার সত্যিই অ্যালুমিনিয়ামের। এর ডিসপ্লে 6.78 ইঞ্চির কার্ভ অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেট সহ, কালারগুলো ভিভিড, ভিউ অ্যাঙ্গেল ক্লিয়ার। তারা দাবি করছে এর ব্রাইটনেস 2400 নিটস, তবে এটা ক্লিয়ার যে আউটডোরেও স্ক্রিন পরিষ্কারই দেখা যাবে। কন্টেস্ট হিসেবে বলি, 2023 সালে অন্যান্য অ্যান্ড্রয়েড বা স্যামসাংয়ের এস সিরিজ ফোনগুলো 800 থেকে 1200 নিটসের ফ্ল্যাট প্যানেল দিচ্ছিল 25 ওয়াট ফাস্ট চার্জিং আর 128 জিবি স্টোরেজ নিয়ে। সেখানে এই ফোনে আছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 66 ওয়াট ফাস্ট চার্জিং আর 256 জিবি স্টোরেজ স্ট্যান্ডার্ড হিসেবে। তাই যদি এই ফোনটা গ্লোবালি লঞ্চ হতো, তাহলে এই প্রাইস রেঞ্জে অন্য ব্র্যান্ডগুলোর জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। আমি একটু রিসার্চ করলাম আসলে এই ফোনটা কে বানিয়েছে, কারণ ইরানের ওপর অনেক নিষেধাজ্ঞা রয়েছে। তাই আমার ধারণা ছিল এর ভেতরে কোথাও না কোথাও অন্য কোনো সিক্রেট কম্পোনেন্ট, কাস্টম চিপ বা আন্ডার কভার কোনো পদ্ধতি দিয়ে এই ফোনটা বানানো হয়েছে, কিন্তু আসলে তেমন কিছুই না। কোম্পানির নাম মাল্টিওয়েস ইন্টারন্যাশনাল। এদের রেজিস্টার্ড অফিস তেহরান বা ইস্পাহানে নয়, বরং দুবাইয়ের শেখ সাইড রোডে। হার্ডওয়্যার চীনে তৈরি হয় এবং চিপসেট মিডিয়া টেকের, যেটা তাইওয়ানের কোম্পানি। তারা একই গ্লোবাল সাপ্লাই চেইন ব্যবহার করছে, যা পুরো বিশ্ব ব্যবহার করে। এমনকি এতে আমেরিকান টেকও রয়েছে এবং সবকিছু 100% লিগাল। গুগলও তাদেরকে একেবারে সাধারণ কোম্পানির মতোই সার্ভিস দেয়, কারণ তাদের কাগজপত্র এবং রেজিস্ট্রেশন এমন দেশে যেখানে কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে আসল রহস্যটা কি? দুবাইয়ের রেজিস্ট্রেশন, যার কারণে এই ফোন শুধু নিষেধাজ্ঞা এড়াতে পারেনি, বরং অফিসিয়াল ইরান সহ পুরো গালফ অঞ্চলে ডিস্ট্রিবিউট করা সম্ভব হয়েছে। তাই এতে গুগল, ইউটিউব, প্লে স্টোর, এমনকি ইনস্টাগ্রামও একদম নর্মাল ফোনের মতোই কাজ করে। এবার আসি সেই অংশে যা একদম অপ্রত্যাশিত। যদি আপনি এই ফোন ব্যবহার করেন, তাহলে আপনাকে এর বদলে টাকা দেওয়া হবে। এদের একটি সিস্টেম আছে, ইউজ টু আর্ন। অডিও কল করলে পয়েন্ট পাবেন, ভিডিও কল করলেও আরও বেশি পয়েন্ট পাবেন। অর্থাৎ ফোন ব্যবহার করলেই আপনি রিওয়ার্ড পাবেন, যা পরে অ্যাপ বা সার্ভিসে ব্যবহার করা যায়। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, এই ফোন কি আপনার ডাটা নিচ্ছে? হ্যাঁ, তাদের ডকুমেন্টেশন অনুযায়ী আপনার ব্যবহার প্যাটার্ন তাদের প্রাইভেট ব্লকচেনে লগ হয়, অর্থাৎ আপনি পয়েন্ট পাচ্ছেন আর তারা আপনার ডাটা নিচ্ছে। তবে যতটুকু বোঝা যায়, এটি ব্যাকগ্রাউন্ডে বিটকয়েন মাইন করে না, কিন্তু এটি আপনাকে মনিটর করছে, সেটা নিশ্চিত। এগুলো শুনে বেশিরভাগ মানুষেরই সন্দেহ হবে ইরানের ভেতরে না চলে সুইফট, না চলে পেলেপাল, আর তাদের কারেন্সি রিয়াল অনেকবার ভেঙে পড়েছে। তাই সেখানে ক্রিপ্টো কোনো শখ নয়, বরং সার্ভাইভাল টুল, নিজের কষ্ট অর্জিত টাকা, নিষেধাজ্ঞা আর ইনফ্লেশন থেকে বাঁচার একটি উপায়। তাই এই ফোনে আগে থেকেই একটা ওয়ালেট দেওয়া আছে, যা এই ধরনের পরিস্থিতির জন্যই বানানো। এজন্য সেখানে মানুষের কাছে এটা কোনো গিমিক না, বরং এমন একটা সমস্যার সমাধান যেটা আমরা অনেকেই হয়তো কখনো ফেসই করব না। এখন আসল প্রশ্ন, $215 দামে এই ফোনটা মার্কেটে কোথায় দাঁড়ায়? এই প্রাইস রেঞ্জে প্রতিযোগিতা হচ্ছে শাওমি, রিয়েলমি আর স্যামসাং এর এ সিরিজের সাথে। তাদের তুলনায় এই ফোনের বিল্ড কোয়ালিটি আর ডিসপ্লে অনেক এগিয়ে। এর কার্ভ অ্যামোলেড প্যানেলটা 120 হার্জ স্মুথনেস সহ, দেখতে দারুণ লাগে। আর হাতে নিলে যে প্রিমিয়াম ফিলটা পাওয়া যায়, সেটা এই বাজেটের জন্য অন্য ফোনগুলোতে অনেক সময় মিসিং থাকে। ভালো আলোতে এর 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর খুবই ভালো কাজ করে, ছবিগুলো অনেক বেশি পাঞ্চি আর কালারফুল হয়। আল্ট্রাওয়াইড ক্যামেরাটা খুব একটা ভালো না, তবে ব্যবহারযোগ্য। আর মেইন সেন্সরটা আসলে মেইন, ওই ফেক 200 মেগাপিক্সেলের সেন্সর না, যেগুলো শুধু নামের জন্য দেওয়া হয়। লো লাইটে ছবি একটু সফট আসে, খুব বেশি শার্প না হলেও ব্রাইটনেস ঠিক থাকে। ভিডিও কোয়ালিটি 4K পর্যন্ত যায়, কিন্তু 4K তে গেলে ইআইএস বন্ধ হয়ে যায়, মানে ইআইএস চাইলে আবার 2K তে নামাতে হবে। সোজা কথা, এই দামে ভিডিও কোয়ালিটি ভালোই, ব্যাটারি সহজেই পুরো দিন চলে যায়, আর স্ট্যান্ড বাই টাইম খুব ভালো, 66 ওয়াট ফাস্ট চার্জিং। এখানে এটা বড় প্লাস পয়েন্ট, 20 থেকে 25 মিনিটেই প্রায় 50 থেকে 60% চার্জ হয়ে যায়। যখন কম্পিটিটররা এখানে 25 ওয়াটে আটকে ছিল, তখন এটা এগিয়েছিল। এখন প্রশ্ন হলো, এটা কি আমরা ইরানিয়ান ফোন বলতে পারি? এর রুটস ইরানে, মার্কেট ইরান, নাম পার্সিয়ান, আর ডিজাইন করা হয়েছে ইরানের নির্দিষ্ট সমস্যাগুলো মাথায় রেখে। তাই সিদ্ধান্ত আপনার। এই ফোনটি অনেক কঠিন পরিস্থিতির জন্য বানানো হয়েছে, তবুও ফোনটিতে গুগল, ইউটিউব, প্লে স্টোর সবকিছুই ঠিকঠাকভাবে চালানো যায়। আমি বুঝতে পারি এই ফোনের পেছনের বাস্তবতা কি।